আমি আজকে বিটিএসদের নিয়ে এমন একটা কাহিনী তুলে ধরবো যা আপনারা কোনোদিনও দেখেন নাই। তো ভিডিওটি শেষ পর্যন্ত সকলেই দেখবেন। স্টুডেন্টদের আর্চারি ক্লাস করার জন্য মাঠে নিয়ে আসা হয়। সেখানে হ্যাডউইক ঘোড়ায় চড়তে চড়তে আর্চারি করছিল, কিন্তু তার ঘোড়াটা হঠাৎ করে বেসামাল হয়ে যায় আর সে বিপদে পড়ে যায়। কায়া এটা দেখে দ্রুত তাকে বাঁচাতে ছুটে যায় এবং সে নিজেও ঘোড়ার উপর চড়ে বসে আর সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু ঘোড়াটা কায়ারও নিয়ন্ত্রণে তখন আসে না। আয়ান এইসব দেখে তখন দৌড়ে আসে এবং সে ঘোড়াটাকে তখন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় আর কায়াকে সে বাঁচিয়ে নেয়। কায়া এইসব দেখে তখন অবাক হয়ে যায়। সে অনবরত আয়ানের দিকে তাকিয়েই থাকে, যেন সে এই প্রথমবার তাকে অন্য চোখে দেখছে। এরবিট তখনই বুঝতে পারে কায়া তার জীবন বাঁচিয়েছে, যার জন্য সে তার কাছে গিয়ে তাকে ধন্যবাদ জানায় আর তার আগের সব কাজের জন্য ক্ষমাও চায়। এর সাথে সাথে সে তার সাথে বন্ধুত্ব করে নেয়, যেটা দেখে ক্লাসের বাকি ছাত্ররাও তখন কায়ার সাথে বন্ধুত্ব করে ফেলে। আচারি ক্লাস শেষ হতেই আয়ান তার বন্ধুর সাথে দেখা করে আর তার মামলার ব্যাপারে সে কথা বলে। তারা দুজন সব জায়গা ভালোভাবে তদন্ত করে আর সেই পুরনো বাড়ি থেকে যেসব প্রমাণ পায় সেগুলো সংগ্রহ করে। আয়ান আর তার বন্ধু বাড়ির বাইরে এসে বসে যখন কথা বলছিল, ঠিক তখনই আয়ান বুঝতে পারে কেউ তাদের পিছু নিয়েছে। সে তাকে ধরার জন্য তার পিছু ছুটে, কিন্তু সেই ব্যক্তি কায়ার বাড়ির জানালা দিয়ে ভেতরে লাফ দিয়ে পালিয়ে যায়। আয়ানও সেই জানালা দিয়ে ভেতরে যায়, কিন্তু তাকে খুঁজে পায় না। বরং সে কায়ার বাথরুমে পৌঁছে যায়, যেখানে কায়া গোসল করছিল। কায়া আয়ানকে দেখে চিৎকার করতে শুরু করে আর বলে, তুমি এখানে কি করছো? তখন আয়ান একটু ঘাবড়ে গিয়ে বলে, আমি তোমার সাথে দেখা করতে এসেছিলাম। যেটা শুনে কায়া রেগে গিয়ে বলে, আমি তোমাকে একটু বিশ্বাস করি না, আসলে তুমি আমাকে গোসল করতে দেখার জন্য এসেছিলে। এরপর কায়া তাড়াতাড়ি কাপড় চোপড় পরে নেয় আর বলে, সত্যি করে বলো এখানে কেন এসেছো? আয়ান তখন বলে, আসলে একজন লোক বাড়িতে ঢুকেছিল, আমি তার পিছু নিতে নিতে এখানে চলে এসেছি। এরপরও কায়া এখনো তাকে সন্দেহ করছিল। তখন আয়ান বলে, যদি তুমি বিশ্বাস না করো তাহলে আমি তোমার বাবাকে সব সত্যি গিয়ে বলে দিচ্ছি। যেটা শুনে কায়া তখন ভয় পেয়ে যায় আর তাকে বলে, না প্লিজ এটা করো না, তুমি ওখান দিয়েই ফিরে যাও যেখান থেকে এসেছিলে। যদি কেউ দেখে ফেলে তাহলে অকারণ একটা ঝামেলা হবে। যেটা শুনে আয়ান সেখান থেকে তখন ফিরে যায়। পরের দিন কলেজের সঙ্গীত বাদ্যযন্ত্রের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয়, যেখানে কায়াকে হঠাৎ করে ভায়োলিন বাজাতে বলা হয়, কিন্তু এদিকে কায়া ভায়োলিন বাজাতে একদমই পারত না। তবুও সে মঞ্চে গিয়ে ভায়োলিন বাজাতে শুরু করে, কিন্তু তা খুবই বেসুরো হয়। তাই সে শিক্ষকদের বলে, আমি কি আপনাদের গান গেয়ে শোনাতে পারি? আমি ভালো গান গাইতে পারি। শিক্ষকদের কথায় কায়া গান গাইতে শুরু করে। তার কণ্ঠ খুব মিষ্টি ছিল আর সে খুব সুন্দর করে গান করছিল। এদিকে তার গান যখন আয়ানের কানে পৌঁছায়, তখন তার পুরনো বন্ধু কায়রাবের কথা মনে পড়ে যায়, যে কিনা এই একই গানটা গাইতো। যেটা শুনে আয়ান বাইরে এসে কায়ার সাথে ভায়োলিন বাজাতে শুরু করে। গান শেষ হওয়ার পরে সবাই কায়ার খুব প্রশংসা করে। তখন কায়া আয়ানের কাছে এসে জিজ্ঞাসা করে, আপনি এইমাত্র যে ভায়োলিনের সুরটা বাজালেন সেটা আপনি কোথায় শুনেছিলেন আর কোথা থেকে শিখেছেন? আয়ান বলে, তোমার গানের সাথে মিল ছিল তাই বাজিয়ে দিলাম, আর কিছুই না। তখন কায়া আস্তে আস্তে জিজ্ঞাসা করে, আপনি কি আমার ভাই কায়রবকে চেনেন? আয়ান উত্তর দেয়, না আমি চিনি না। কায়া আবারও সেই সুরটা সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু আয়ান কিছু না বলে সেখান থেকে তখন চলে যায়। এবার কায়ার আয়ানের উপর সন্দেহ হতে শুরু করে। তার সেই ব্যাপারে আরো জানার জন্য কলেজের আর্কাইভে যায়, যেখানে সে পুরনো রেকর্ড চেক করে, যেখানে অনেক নাম ছিল, কিন্তু একটা নাম কেউ ইচ্ছে করে মুছে দিয়েছিল। যেটা দেখে কায়া তখন চিন্তায় পড়ে যায় আর ভাবে, এই নামটা কি আয়ানের হতে পারে? ঠিক সেই মুহূর্তে আয়ান সেখানে চলে আসে আর কায়াকে দেখে বলে, কলেজের নিয়মে স্পষ্ট লেখা আছে যে শিক্ষকের অনুমতি ছাড়া আর্কাইভে আসা বারণ। যদি শিক্ষকরা এটা জানতে পারে তাহলে তারা তোমাকে কলেজ থেকে বের করে দিতে পারে বা শাস্তি দিতে পারে। ঠিক এটা বলে এরপর সে হালকা হেসে বলে, কিন্তু আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, আর তোমার শাস্তি হলো এখনই তোমাকে কলেজের নিয়ম কানুন মুখস্থ করতে হবে।